হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি চলে আসছি চট্টগ্রামের সীতাকুণ্ডে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা সীতাকুণ্ডে আসলে একদিনে যে 3টি স্পট ঘুরে দেখতে পারবেন খুব সহজেই, সে সম্পর্কে ধারণা দিব। সো চলুন শুরু করা যাক। আমাদের বাস রাত 12টা 30 মিনিটে ঢাকার সায়দাবাদ থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এরপর যাত্রাপথে কুমিল্লার একটি রেস্টুরেন্টে আমাদের 20 মিনিটের জন্য বিরতি দেওয়া হয়। বিরতি শেষে আমাদের বাস আবার সীতাকুণ্ড উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দেখতে দেখতে সকাল হয়ে যায়, আমরা চট্টগ্রামে প্রবেশ করেছি। সো আমরা এখন চলে আসছি বাঁশবাড়িয়া, চট্টগ্রাম। সো আমরা এখন সবাই এখানে নামবো। আমরা বাঁশবাড়িয়া থেকে এই জায়গা থেকে আমরা অটো করে 20 টাকা জনপ্রতি আমাদের নিয়ে যাবে বাঁশবাড়িয়া সি বিচে। সো আমরা এখন সি বিচের উদ্দেশ্যে রওনা হচ্ছি। চলে আসলাম বাঁশবাড়িয়া সি বিচ। সো চলুন সি বিচটা ঘুরে দেখি। সো সি বিচ ঘোরা শেষ হলে আমরা চলে আসি সীতাকুণ্ডে। সো আমরা এখন যাচ্ছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। সীতাকুণ্ড বাজার নেমে সেখান থেকে 20 টাকা জনপ্রতি অটো ভাড়া দিয়ে আপনারা চলে যাবেন সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের ঠিক আগ মুহূর্তে। সো এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার আগে। এখানে আপনারা বিভিন্ন হোটেল পেয়ে যাবেন, যেখানে আপনারা ব্যাগ বা জামা কাপড় এগুলো জমা দিতে পারবেন এবং খাবার অর্ডার দিয়ে এরপরে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা হবেন। সো আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা এই হোটেলটিতে আমাদের সকালের নাস্তা শেষ করে নিলাম। দেন আমরা দুপুরে খাবার অর্ডার দিয়ে আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা হই। সো চন্দ্রনাথ পাহাড় যেতে এই যে আপনারা এখানে যে দুইটা রাস্তা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মন্দিরের রোড এবং এই পাশটিতে হলো পাহাড়ে ওঠার জন্য রাস্তা। সো আমরা এখন পাহাড়ের দিকে যাচ্ছি, চন্দ্রনাথ পাহাড়ের দিকে। আমাদের গন্তব্য হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের সর্বোচ্চ উপরে একটা মন্দির দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে আমরা যাব। সো আমরা রওনা দিই। সো আমরা পাহাড়ে ওঠার মাঝেই এখানে একটা ঝর্ণা পেয়ে গেলাম। অবশ্যই ঝর্ণাতে এখানে পানি কম ছিল, তবুও পানিগুলো যথেষ্ট ঠান্ডা। সো আমরা আবার পাহাড়ি আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা ধরে হাঁটতে থাকি, পাহাড়ের উপর দিকে উঠতে থাকি সবাই মিলে। সো আপনারা পাহাড়ে উঠতে গেলে পাহাড়ের মাঝে মাঝে এরকম অনেকগুলো দোকান দেখতে পাবেন, যেখান থেকে আপনারা খাবার ক্রয় করে খেতে পারবেন। এখানে অনেক ধরনের খাবার রয়েছে, আবার ঠান্ডা পানি, শরবত, লেবুর শরবত, অনেক কিছু রয়েছে এখানে, আপনারা এখান থেকে ক্রয় করে খেতে পারবেন। সো আমরা উঠতে উঠতে পাহাড়ের মাঝখানে চলে আসছি। এখানে যে ছোট মন্দিরটি অবস্থিত, এই ছোট মন্দিরের সামনেই এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাহাড়ের মাঝামাঝিতে অবস্থিত এই ছোট মন্দিরটি, আর সর্বোচ্চ উপরে রয়েছে বড় মন্দিরটি। ওই যে যদি দেখে আমি আপনাদেরকে জুম করে, যেটি হচ্ছে বড় মন্দিরটি। তো আমাদের গন্তব্য হচ্ছে ওইখানে। তো আমরা এখন যাবো আবার সেই পাহাড়ের চূড়ায়। তো আমরা ছোট মন্দিরটি ক্রস করে আবার উপরের দিকে উঠতে থাকি। সো এরকম অনেকগুলো স্টল আপনারা পেয়ে যাবেন পাহাড়ের উপরে। সো আমরা আবার পাহাড়ে আঁকা বাঁকা উঁচু উঁচু রাস্তা পার করে উপরে উঠতেছি। আমরা এখন চলে আসছি পাহাড়ের উপরে সবচেয়ে বড় মন্দিরটি সেখানে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পাহাড়ের সর্বোচ্চ উপরে যে বড় মন্দিরটি, আর এখান থেকে পাহাড়ের আশেপাশের ভিউটা দেখুন। তো আমাদের উপরে ঘোরাঘুরি শেষ, এখন আমরা আবার নিচের দিকে নামতেছি। এই যে দেখুন পাহাড়ের উপর থেকে নিচের দিকের ভিউটা। তো আমরা এখন পাহাড়ের সর্বোচ্চ উপর থেকে এখন আবার আমাদের গন্তব্যে ফিরে যাব। এরপর আমরা হোটেলে খাওয়া দাওয়া করে পরবর্তী স্পটের দিকে রওনা হব। সো আমরা এখন নিচের দিকে নামতেছি। এই যেখানে পাহাড়ের মাঝে আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আনারস, তারপরে লেবু, এরপর এগুলো তারা লবণ মরিচ দিয়ে তৈরি করে দেয় আপনাদেরকে।
বিক্রি করে, বা এমনিও আপনারা কিনতে পারবেন, এগুলো বাসা নিয়ে যেতে পারবেন। সো আমরা রওনা হচ্ছি পাহাড়ের নিচের দিকে যাচ্ছি এই পথগুলো দিয়ে। এই যে খাড়া সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে আমাদের নিচের দিকে যেতে হবে। পাহাড়ের ভেতর দিয়ে আপনারা এভাবে নিচের দিকে নেমে যেতে হবে। সো আমরা চলে আসছি নিচে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এরপরে চলে আসছি সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন। এটি হচ্ছে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন। সো আমরা সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন ঘোরাঘুরি করে দেন আমরা চলে যাচ্ছি রূপসী ঝর্ণার উদ্দেশ্যে। তো আমরা এখন বাস থেকে নেমে সোজা রূপসী ঝর্ণার দিকে হাঁটা শুরু করেছি। এখান থেকে টিকিট ক্রয় করে আপনারা রূপসী ঝর্ণার দিকে যেতে পারবেন। তো আমরা এখন যাচ্ছি আঁকাবাঁকা উঁচু নিচু এবং পানির মধ্যে দিয়ে হেঁটে রূপসী ঝর্ণার দিকে। এই যে আমরা এখন চলে আসছি রূপসী ঝর্ণা। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রূপসী ঝর্ণা। তো আমরা এখন এই রূপসী ঝর্ণাটি ঘুরে দেখব এবং এই রূপসী ঝর্ণাতে আমরা গোসল করব, ভিজবো। চলুন রূপসী ঝর্ণাটি ঘুরে দেখাই। আমরা মূলত চট্টগ্রামের এই ট্যুরটিতে আসছিলাম একটি প্যাকেজের মাধ্যমে, হ্যাপি ট্রাভেলার্স গ্রুপের সাথে। তো আমাদের রূপসী ঝর্ণা ঘোরা শেষ, এখন আমরা চলে যাচ্ছি। তো আপনারা চট্টগ্রামের সীতাকুণ্ডে আসলে এভাবে এরকম 3টি স্পট ঘুরে দেখতে পারবেন।